একটা জিনিস দেয় আমরা করে এই যে দেখুন এই যে রাস্তাটা আছে না, এই রাস্তা দিয়ে যখন আমি হাঁটতে যাই বললাম আমি তো প্রত্যেকদিন 1 ঘন্টা হাঁটতে যাইতে হয়, তখন সদিক গাড়ি আইলেই তখন কিন্তু আমার মনের ভিতরে একটা ফুর্তি লাগে। কারণ হইলো আমি মনে করি এই তো গাড়ি থামায় মনে একটা মেরান্ডা দিব ভাই, যেই গরম রে ভাই, মানে মন কয় যদি একটা মেরান্ডা যদি দিত, কিন্তু একটা গাড়ি টানতে জায়গা থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমার মানে মন কয় যদি একটা মেরান্ডা যদি দিত, কিন্তু একটা গাড়ি টানতে জায়গা দেয় না, দিলে বেশি ভালো লাগতো। অনেকে আবার কয়ে রাইতে কিন্না খাইতে না, কিন্না থাকলে কিন্না যদি খাইতাম যাই জানে পানি থাকবো ঠিকই, কিন্তু মনে করেন যে দেশে যে বাড়ির যে চাল আছে ওটা থাকতো না, কিস্তির বেড়াটা খুললে লয়ে যাবো। একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? লেগে কিনা খাই না। যাই হোক, এই আশা থাই কে পয়সা চাই না, যদি মনে করেন সৌদি রাই যে এই রাস্তা দিয়ে আইতেছে, গাড়িতে যাইতে আছে, যদি থামায় একটা মেরান্ডা দিয়ে লাই, তো ভুক্তভোগী না তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশ তার হতে যাবে কেন? খাইলাম ঠান্ডা আর কি, মেরান্ডা ফেসি যাই দেখ, কিন্তু পাই না। আর পাইলে তো অনেক খুশি হয়ে আপনাকে দেখাই, কিন্তু পাই না ভাই।